আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ভূগোল বিষয় নিয়ে। সামনেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা তোমাদের ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় নদী। এই অধ্যায়টি থেকে তোমাদের সামনের পরীক্ষায় বেশ কিছু ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তর করতে হবে। সেই ধরনেরই বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকের আমাদের এই ক্লাস। এছাড়াও তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের থেকে আসতে পারে এমন কিছু ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে একটি ক্লাস কিন্তু আমি আগেই নিয়েছি। আশা করি সেই ক্লাসটি তোমরা দেখেছো। এখনও দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। এখানে আমি যেই প্রশ্ন ও উত্তরগুলি তোমাদের দিয়ে থাকি, এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরে নানা বিদ্যালয়ে পরীক্ষায় বারে বারে এসেছে। তাই এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। তাই খুব ভালোভাবে মন দিয়ে তোমরা এই প্রশ্ন উত্তরগুলি বাড়িতে অবশ্যই তৈরি করো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক উপায়ে সৃষ্ট ভূমির ঢাল বরাবর প্রবাহিত জলধারাকে কি বলে? উত্তর, নদী। 2 নাম্বার প্রশ্ন, যে স্থান থেকে নদী উৎপন্ন হয় তাকে কি বলে? উত্তর, উৎস। 3 নাম্বার প্রশ্ন, নদী যেখানে সমুদ্র বা হ্রদে মেশে সেই স্থানকে কি বলে? উত্তর, মোহনা। 4 নাম্বার প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তর, নীলনদ। 5 নাম্বার প্রশ্ন, কোন হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে? উত্তর, গঙ্গোত্রী। 6 নাম্বার প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলে? উত্তর, দোয়াব। 7 নাম্বার প্রশ্ন, যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে ওই দেশেরই কোনো জলাশয়ে গিয়ে পড়ে তাকে কি বলে? উত্তর, অন্তর্বাহিনী নদী। 8 নাম্বার প্রশ্ন, যে নদী প্রধান নদীতে মিলিত হয় তাকে কি বলা হয়? উত্তর, উপনদী। 9 নাম্বার প্রশ্ন, কোনো বড় নদী থেকে উৎপন্ন ছোট নদীকে কি বলে? উত্তর, শাখা নদী। 10 নাম্বার প্রশ্ন, গঙ্গার দুটি উপনদীর নাম লেখো। উত্তর, যমুনা ও গোমতী। 11 নাম্বার প্রশ্ন, গঙ্গার প্রধান শাখা নদী ভারতে কি নামে পরিচিত? উত্তর, ভাগীরথী হুগলি। 12 নাম্বার প্রশ্ন, দুটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। উত্তর, লুনি ও আমুদরিয়া। 13 নাম্বার প্রশ্ন, যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? উত্তর, নিত্যবহ নদী। 14 নাম্বার প্রশ্ন, যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে কি বলে? উত্তর, আন্তর্জাতিক নদী। 15 নাম্বার প্রশ্ন, নিত্যবহ নদী মানচিত্রে কোন রঙের সাহায্যে দেখানো হয়? উত্তর, নীল। 16 নাম্বার প্রশ্ন, নদীর শক্তি কিভাবে বৃদ্ধি পায়? উত্তর, ভূমির ঢাল ও জলের পরিমাণ বৃদ্ধিতে। 17 নাম্বার প্রশ্ন, নদীর কাজ প্রধানত কত প্রকার? উত্তর, 3 প্রকার। 18 নাম্বার প্রশ্ন, উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ কি? উত্তর, ক্ষয় কাজ। 19 নাম্বার প্রশ্ন, গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার কোন গতি? উত্তর, উচ্চ গতি। 20 নাম্বার প্রশ্ন, শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাত কি নামে পরিচিত? উত্তর, ক্যানিয়ন। 21 নাম্বার প্রশ্ন, ভি আকৃতির নদী উপত্যকাকে কি বলা হয়? উত্তর, গিরিখাত। 22 নাম্বার প্রশ্ন, ভারতবর্ষের একটি বিখ্যাত জলপ্রপাতের নাম লেখো। উত্তর, পশ্চিম ঘাট পর্বতের যোগ জলপ্রপাত। 23 নাম্বার প্রশ্ন, আঁকাবাঁকা নদীর গতিপথকে কি বলে? উত্তর, মিয়েন্ডার। 24 নাম্বার প্রশ্ন, অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন প্রবাহে দেখা যায়? উত্তর, মধ্য প্রবাহে। 25 নাম্বার প্রশ্ন, নদীর কোন গতিতে মিয়েন্ডার সৃষ্টি হয়? উত্তর, মধ্য গতিতে। 26 নাম্বার প্রশ্ন, নদীর নিম্ন প্রবাহে প্লাবিত অঞ্চলে বালি, পলি, কাদা প্রভৃতি জমে সৃষ্ট ভূমিরূপকে কি বলে? উত্তর, প্লাবন ভূমি। 27 নাম্বার প্রশ্ন, ফানেল আকৃতি বিশিষ্ট নদীর মোহনা কি নামে পরিচিত? উত্তর, খাঁড়ি।
28 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় খাঁড়ি দেখতে পাওয়া যায়? উত্তর, সুন্দরবন অঞ্চলে। 29 নম্বর প্রশ্ন, নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ কি? উত্তর, সঞ্চয়। 30 নম্বর প্রশ্ন, নদীর শাখা নদী সাধারণত নদীর কোন প্রবাহে দেখা যায়? উত্তর, নিম্ন প্রবাহে। 31 নম্বর প্রশ্ন, মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে এমন একটি নদীর নাম লেখো। উত্তর, গঙ্গা নদী। 32 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন নদীতে বদ্বীপ নেই? উত্তর, আমাজন। 33 নম্বর প্রশ্ন, কোন পরিস্থিতিতে নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হতে পারে না? উত্তর, নদীতে পলির পরিমাণ কম থাকলে বা মোহনা গভীর হলে। 34 নম্বর প্রশ্ন, সুমেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর, টাইগ্রিস ও ইউফ্রেটিস। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। ভূগোল বিষয় ছাড়াও ক্লাস 7-এর ইতিহাস এবং বাংলা বিষয়েরও কিন্তু অনেক ক্লাস নেওয়া হয়েছে, অনেক প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলিও ফলো করো, সেই ভিডিওগুলিও দেখো। আজকে এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানোতে তোমাদের কোনো লাভ হচ্ছে, তোমাদের পরীক্ষার কোনো সুবিধে হচ্ছে, তোমাদের কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। পরের দিন তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে।